হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিহাস ডায়েরি। আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি আপনাদেরকে চিকেন রোলের তৈরি করে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে রসুন এবং পেঁয়াজটাকে আমরা ভেজে নিব। তো এই পর্যায়ে আমি কিছু পরিমাণ আদা রসুন দিয়েছি অফ ক্যামেরায়, যা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো আমি এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে নিব, দেন আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব। তো এখানে আমি কুচি করে বাঁধাকপি এবং গাজর কেটে নিয়েছি, তো সেগুলো আমরা দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিটটা অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে, তাহলে সবজির যে অ্যাকচুয়াল কালার সেটা নষ্ট হবে না। তো আমরা একদম হাই হিটে রেখে সবজিগুলোকে ভেজে নেব। তো আমি অফ ক্যামেরায় চিকেনগুলোকে সিদ্ধ করে নিয়েছি কিছু পরিমাণ আদা রসুন লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে। দেন আমি চিকেনগুলোকে এরকম ঝুরঝুরা করে কাঁটা চামচ দিয়ে কেটে নিয়েছি। তো সেই চিকেনগুলো আমি এখন ভেজিটেবলের সাথে দিয়ে দিচ্ছি। সো আপনারা যদি শুধু ভেজিটেবল রোল করতে চান তাহলে এইভাবে করতে পারেন, আবার কেউ যদি চিকেন দিতে চান এভাবে চিকেন দিয়েও করতে পারেন। খেতে খুবই মজা হয়, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমি একদম ইজি ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আজকে। সো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এবং চুলার হিটটা যেহেতু হাই ফ্লেমে থাকবে তাই আমরা অবশ্যই কিছুক্ষণ পরপরই নাড়তে থাকবো, তা না হলে চুলার নিচে লেগে যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই লেগে না যায়। তো এই পর্যায়ে গোলমরিচের গুঁড়া, সয়া সস এবং টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি সস অ্যাভেলেবেল না থাকে কোনো সমস্যা নেই, বাট গোলমরিচের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আর সসগুলো দিলে কি হয়, একটা এক্সট্রা ফ্লেভার এনহ্যান্স করে, যার কারণে আর কি সস দেওয়া। তো আমি বিবিকিউ সসও দিয়ে দিয়েছি, বা আপনাদের বাসায় যার বাসায় যেরকম সস থাকে সেটাই আপনারা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে সসের সাথে একদম ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এই তো আমার দেখতে পাচ্ছেন ভেজিটেবলের চিকেনের যে আর কি পুর সেটা একদম রেডি হয়ে গিয়েছে, একদম কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি বাইন্ডিংসের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আপনারা অবশ্যই কর্নফ্লাওয়ার দিবেন, যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দেওয়াটাই বেশি উত্তম। যাই হোক, তো এই তো কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে ভেজিটেবল চিকেনের যে পুর সেটা একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে এবং বাইন্ডিংসের মতো দেখতে পাচ্ছেন যে আঠালো আঠালো একটা ভাব তৈরি হয়েছে। তো এই তো আমার পুর একদম রেডি, একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। তো এখন আমরা শীট তৈরি করার জন্য চলে যাব। তো শীট তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, যে দেখতে পাচ্ছেন 1 কাপ ময়দা। 1 কাপ না, বেসিক্যালি 2 কাপ ময়দা নিয়েছি এবং 2 কাপ ময়দার সাথে আমি পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে অবশ্যই এই লিকুইড কনসিস্টেন্সিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি পুর তৈরি করার জন্য একটি আঠালো কনসিস্টেন্সি তৈরি করে নিব। তো এখানে আমি কিছু পরিমাণ ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটি আঠালো কনসিস্টেন্সি তৈরি করছি। এটা আমার রোল যে আমি র্যাপ করব সেই কাজে লাগানোর জন্য আমি তো তৈরি করে আলাদাভাবে রেখে দিব। তো এই তো এখন আমি দেখাচ্ছি আমার পুরের যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি মিক্সড করেছিলাম, ময়দা 2 কাপ ময়দা আর পানি আর লবণ দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমার শীট তৈরি করার জন্য আমি ময়দাটাকে একদম পারফেক্টলি রেডি করে ফেলেছি। আমি যে পরিমাণ ঘন রেখেছি আপনারা এরকম রাখবেন। তো এই তো আমি একটি তাওয়ার মধ্যে তেল একটু পরিষ্কার কাপড় দিয়ে তেলটাকে একটু অয়েল ব্রাশ টাইপ করে নিয়েছি। দেন আমি এখানে দেখতে পাচ্ছেন একটি ডালের চামচ দিয়ে আমি 1 চামচ আর কি
শীট তৈরি করার জন্য ময়দার সেই লিকুইডটা দিয়ে আমি তাওয়ার মধ্যে খুব সুন্দরভাবে, আপনারা দেখেছেন আমি চামচ দিয়ে খুব সুন্দরভাবে জিনিসটাকে গোল করে দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন, এই পর্যায়ে চুলার হিটটা একদম লোতে রাখবেন এবং দেখবেন কিছুক্ষণ পরই আপনার শীটটা একদম তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একদম পাতলা, আমরা দোকানে যে চিকেন রোলগুলো খাই সেগুলো এইভাবেই তৈরি করা হয়। একদম দেখতে পাচ্ছেন পাতলা এবং একটির সাথে আরেকটি লেগে নেই, একদম পারফেক্টলি আমার আর কি চিকেন রোলের যে শীট সেটা তৈরি হয়ে গিয়েছে। তো আমি এখানে চিকেন রোলের জন্য যে পুরটা তৈরি করেছিলাম সেটা একটু দিয়ে নিয়েছি, আর ওই যে একটা আঠালো কনসিস্টেন্সি যে তৈরি করেছিলাম র্যাপ করার জন্য সেটা আমি চারদিকে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ আমি যেহেতু এক হাতে ফোন নিয়ে আরেক হাত দিয়ে রোলটা তৈরি করছিলাম, তাই আমার একটু কষ্ট হচ্ছিল, আর এই কারণেই ক্যামেরাটা একটু নড়ছিল। যাই হোক, তো এই তো আমি চারদিকে সে আঠালো কনসিস্টেন্সিটা দিয়ে আমি এখন র্যাপ করে নিব। সো আপনারাও এভাবে করে, আমি যে ওয়েতে করছি এভাবে করবেন, এবং একদম ইজি, খুব একটা সময়ও লাগে না, খুবই সহজ ওয়েতে বাসায় বসে আপনারা এইভাবে চিকেন রোল তৈরি করতে পারেন। আর সামনে যেহেতু রোজা আসছে, আমরা অনেকেই রোজার সময় এরকম ভাজা পোড়া আইটেম খেতে খুবই পছন্দ করি। আপনারা এইভাবে করে রোল তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। সো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে রোলটাকে তৈরি করে ফেলেছি, একদম পারফেক্টলি র্যাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে করে আমি এখন সবগুলো রোল তৈরি করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো রোল তৈরি করেছি, অনেকগুলো, প্রায় আমার মনে হয় এখানে 15 থেকে 20টার মতো আমি রোল তৈরি করেছি। আমার মানে আরও রোল আমার তৈরি করে অন্য জায়গায় রেখেছি। তো যাই হোক, এগুলো এখন আমি ভাজার জন্য, এখন আমি একটি পাত্রে, যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু পরিমাণ ময়দা দিয়ে আমি পানি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি, আর এখানে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি। ঠিক আছে, চাইলে আপনারা ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। তো যাই হোক, ময়দার মধ্যে এই যে এই লিকুইড কনসিস্টেন্সির মধ্যে আমি দিয়ে দেন এখন আমি বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি এখন রোলগুলোকে ভালোভাবে একটু মেখে নিব। সো যাই হোক, এভাবে করে আমি প্রত্যেকটা রোল আমি এইভাবে করেই সবগুলো রোল আমি এরকম ওয়েতে তৈরি করে নিয়েছি। যাই হোক, এখন আমার রোলগুলো ভাজার জন্য একদম রেডি। আর আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই ওয়েতে করেই আপনারা বক্সে, এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করে দিতে পারেন রমজান মাসের জন্য। যাই হোক, তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রোল এভাবে করে বিস্কিটের গুঁড়ো দিয়ে একদম ভালোভাবে মেখে নিয়েছি, আর এখন জাস্ট তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমার সেই রোল। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন আমি ভেজে নিয়েছি, আর এই যে আমার রোলের ফাইনাল লুক, এবং খেতে খুবই মজা হয়েছে, খুবই অসাধারণ হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন।